আজকে ৭১ টিভি ১৪ বছর থেকে ১৫ বছরে পদার্পণ করলো। সেজন্য আমি ৭১ টিভিকে এবং সাংবাদিকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমি প্রত্যাশা করি ৭১ টিভিকে যে বিগত দিনের যে সমস্ত সংবাদ দিয়েছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ দিয়েছে এবং ভালো সংবাদ দিয়েছে, এর চাইতে আরো ভালো সংবাদ প্রচার করুক এবং আরো উন্নত হোক ৭১ টিভি। সাংবাদিকরাও আরো উন্নতভাবে লেখা লেখুক, কারণ আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান যে সমস্ত বাংলাদেশ যেভাবে পরিচালনা করছে, এই সুন্দরভাবে তারা এই ৭১ টিভিতে এইটা প্রচার করুক, এই আশা ব্যক্ত করি। পাশাপাশি আমি সাংবাদিকদের আরো বলি, আমাদের মুর্শিদপুরে আমাদের এক আসনের এমপি জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই, যে এমপি সাহেব, উনি যেমন মুর্শিদপুরকে এবং কাশিয়ানীকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন এবং জনগণের সাথে যেভাবে মিশে গেছেন, সেই সংবাদগুলো যেন সুন্দরভাবে ৭১ টিভি সেই প্রচার করে, আমি এই আশা ব্যক্ত করতেছি। এবং আমি আরো আশা ব্যক্ত করতেছি যে ভবিষ্যতে ৭১ টিভি আরো সুন্দরভাবে সংবাদ পরিচালনা করুক এবং বিএনপির প্রকৃত সংবাদটা যেন তুলে ধরে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ৭১ টিভিকে। ৭১ টিভি প্রতিষ্ঠা লগ্ন থেকে সবকিছু বস্তুনিষ্ঠভাবে সবকিছু প্রকাশ করছে এবং এলাকার যে সাংবাদিকরা, আমি বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠার দিনে ৭১ টিভিকে আমাদের মুর্শিদপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের সাংবাদিক যিনি ৭১ টিভির ওয়াসিম, তাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি, সে কারণে যে উনি যে কয়দিন ৭১ টিভিতে এই উপজেলায় দায়িত্ব পেয়েছে, সে কয়দিন আমরা দেখেছি ৭১ টিভিতে যে সংবাদ প্রচার হয়েছে সেটা বস্তুনিষ্ঠ এবং সঠিক। আমরা আরো বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করুক ৭১ টিভি, এই আশা কামনা করছি। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের পক্ষ থেকে ৭১ টিভিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। যে ৭১ টিভির ১৪ বছর শেষ করে ১৫ বছর যে পদার্পণ করতেছে, আমরা এই বিষয়ে তাকে শুভকামনা রইল। আমরা চাই যে ৭১ টিভি আসলে আমরা সাংবাদিককে বলি বাংলার বিবেক, তাই আমরা ন্যায় নিষ্ঠা এবং সঠিক নিউজ যেন আমাদের এই সমাজে প্রচলন করে, আমরা এটাই চাই ৭১ টিভির কাছে। শুভকামনা রইল। শুরুতেই ৭১ টিভিকে ধন্যবাদ আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে। ৭১ টিভির কাছে আমার প্রত্যাশা, সংবাদ শুধু সংবাদ না, সংবাদ হলো জনমানুষের যে চাহিদা, উন্নয়ন, বঞ্চনা, শোষণ, নিপীড়িত মানুষের কথা ৭১ টিভির মাধ্যমে উত্তরোত্তর এগুলো বহিঃপ্রকাশ ঘটবে। এবং এই এলাকার জননন্দিত জননেতা সেলিমুজ্জামান সেলিমের ভাইয়ের পক্ষ থেকে ৭১ টিভি কলাকৌশলী নেপথ্যে যারা রয়েছেন তাদের সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা, শুভকামনা ৭১ টিভির জন্য। ৭১ টিভি ১৪-১৫ বছর উদযাপন উপলক্ষে মুর্শিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমার জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ থেকে আমি জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। বিগত দিনের মতো ৭১ টিভি ভবিষ্যতে যেন আরো ভালো কিছু দেশ জাতিকে দেয় এবং ৭১ টিভির কাছে আমার প্রত্যাশা তারা যেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ জাতি কল্যাণে নিজেকে নিয়োজিত করে, এই প্রত্যাশা করে আমি শেষ করছি।